যেটা কোকোনাট জুস ড্রিঙ্ক যেটা সেটার ওই দুইটাতে দেখা গেল, আর গুলো তো দেখা যাচ্ছে না। তার মধ্যে একটা ইমেজ না নিলেও চলবে, ওটা তো জাস্ট ইয়ের ইমেজ, মানে পেয়ারার জুস যেটা, ওইটা তো ওখানে কোনো প্যাক ট্যাক নাই, জাস্ট গ্লাসের জুস। তাহলে ওই ইমেজ গুলোর কি অন্য কোনো ইমেজ সিলেক্ট করব ওই দুইটার? অন্য কোনো ইমেজ থাকলে দেন। আচ্ছা ঠিক আছে। আমার সাথে কথা হয়নি বাবা, কালকে সকালে ফোন দিছিল অন্যান্য, তারপর আর কথা হয়নি। কেন বলবো না কেন? ও বলবো, কি হইছে? তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না বাবা, তুমি লেখো। সব
ভাই ভাইয়া আছেন? আচ্ছা আমার এখানে তো ইয়ে ছিল, ইয়ে অন করা ছিল। আচ্ছা হুট করে ইয়ে চলে গেল কেন? লগইন চলে গেল কেন? কোথা থেকে লগ ইন চলে গেছে? এই যে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হ্যাঁ তো রিফ্রেশ করেন। রিপোর্ট বুঝলাম না। আমি তো বেরি হয়ে গেছি, ডাইরেক্ট বলতেছে সেশন এক্সপায়ার্ড। লগইন আমি কিছু লগইন ক্লিক করছি, আমি চলে আসছি আগের মধ্যে। এইভাবে কিভাবে কি করবো? এইটা কি দেয়া যাবে যেটা পাঠালাম এইমাত্র? আচ্ছা ওটা রিফ্রেশ করেন। রিফ্রেশ হুম। ভাই কাস্টমাইজ করে বসাই দাও। এটা হবে কেন? আমার আমার কাছ থেকে তো যায়নি। আপনার কাছ থেকে গেল কেন? আমি তো কিছুই করি না, আমি তো কাজ করতেছিলাম। এখন আমি একটা লাইন ইয়াতে মেসেজে ক্লিক করছি আর বলতেছে আপনার সেশন এক্সপায়ার্ড, লগ আউট। এরকম হচ্ছে, চ্যাট জিপিটিতে তো কাজই করা যায় না। সেদিন তো অনেক ঝামেলা হয়েছে। তারপরে আমার পার্সোনাল যে একটা আইডি ছিল চ্যাট জিপিটি ফ্রি, ওইটা দিয়ে তারপরে কন্টেন্ট গুলো রেডি করছিলাম। ওই 3.5 দিয়া করলে এরকমই হবে কন্টেন্ট। ও আপডেটেড হ্যাঁ, কন্টেন্টটা ইয়ে দিলে যে আর এখন ফোরটাতে তো লগ ইনই হয় না আপু। আপু, সামনে রেখে আমাদের যে ফয়সাল আইটেমের যে ইয়েগুলো নেওয়া হয়েছে ওখানে ফোর দিয়ে কি লগ করবো? ইনই হয় না। এটা কি করবো ভাইয়া? কপি করেন, পুরোটা কপি করেন। হ্যাঁ ওই কপি করলাম। ওই জায়গা থেকে বন্ধ করা। এটা কি কুকি এডিটর কুকি যাব? এডিটর, হ্যাঁ। এডিট এখান থেকে ডিলিট করেন। কি দিলেন? এটা এটা হ্যাঁ হ্যাঁ, ডিলিট অল। আচ্ছা ডিলিট অল। তারপরে এরপরে ইম্পোর্ট বাটন আছে দেখেন, ডিলিটের পাশেই। ইম্পোর্ট, হ্যাঁ ওই জায়গায় আমার ওটা ই করেন, পেস্ট পেস্ট করেন। এরকম। হ্যাঁ, এখন ইম্পোর্ট করেন। এত বড় কেন? থাক, বড় ওটা ওটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে আচ্ছা না, তাহলে বড় আমি কেন। যা ইম্পোর্ট করব। হ্যাঁ, ইম্পোর্ট করেন। হ্যাঁ, এখন রিফ্রেশ করেন। এটা বলতেছে কি ডাবল চলে গেল নাকি? আমি তো একবারই ক্লিক করলাম। নট ডিলিট অল ইম্পোর্ট। এটা আসলে এটাই তো, হ্যাঁ এই যে এটাই ক্লিক, এই যে এটাই দিছি, হ্যাঁ এবার হলো ইম্পোর্ট দিলাম। তারপরে এখন রিফ্রেশ। না ভাইয়া ফয়সালাইটিতে নক দেন। ওনাকে নক দিয়েছি, বলবো যে ইয়া করে দিতে এটা। আচ্ছা ঠিক আছে। ফয়সালাইটিকে বলবেন যে এরকম আমি চ্যাট জিপিটি লগ ইন করতে পারছি না। হুম হুম। তার আগে চ্যাট জিপিটির আমি যে ব্রাউজারটা বানাই দিছি ওটা ইয়া করে দেন। এই যে এটা এটা হ্যাঁ, ওটা ওই ব্রাউজারটাই ডিলিট করে দেন। আচ্ছা ব্রাউজার না, এই ক্লিক করে দিছি। ঠিক আছে দাঁড়ান আমি দেখি ওদেরকে কথা বলে দেখি।
হচ্ছে যেটা মনে করো হচ্ছে আগেরবার নাকি প্রথমবার যে ডাক্তার অপারেশন করছে সে নাকি অল্প একটু কেটে ফেলে রাখছিল, প্লাস হচ্ছে জালি বসায়নি, লিমিট বসাইতে হবে যাতে করে আর কখনো না হয় বা ভালো থাকে। মানে যেরকম ভাবে করা দরকার ছিল সেখানে সে সেভাবে করেনি। তো এই ডাক্তার বলতেছে চার্জ নিচে যেরকম সেরকম ভাবে উনি কাজও করে দিচ্ছে এবং অনেক ময়লা বের করছে, মানে ময়লা ছবি তুলে রাখছে না, মানে এক বাটির মতো ময়লা বের করছে বুঝছিস। জানার সুযোগ দোয়া করিস। আর যদি পারিস যে ডাক্তারের যে নামটা দিছি না ওটা তোর বোনকে দেখিস যে আপনি চিনি কিনা ডাক্তারটা কিরকম। আচ্ছা ভিপিএন কানেক্ট করতে হবে। হুম আসছে। বলো। এবিসি না এবিসি সাং এটা দেখো এটা তো সুন্দর। এটা খাইতে হবে তো ইয়া নিয়ে আসো। দেখেন মাত্র বলার পরে আবার ফিক্স করে দিল যে আগে যে মেটা ডেসক্রিপশনটা করছি আমার সবগুলো লস ছিল না টাইম। কেমনটা লাগে কোন এটা ছিল না এটার উপরে থাক একটা একটা কপি করা ছিল খালি নেট স্টোরেশন। আচ্ছা আমার মতো করে দিতে হবে আসলে ইচ্ছা করে না।
আপনাদের enter। জি আপু, কি যেন বলতে চাচ্ছিলেন তখন? আচ্ছা, বলতে চাচ্ছিলাম না, মানে কাজ দেখে নাকি কাজ শেখে? হ্যাঁ হ্যাঁ আপু বলেন, আমি ওটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেখি একটা রিটার্ন ভিডিও কি আসছে এগুলো আবার বুঝি না। একটু সাউন্ড কমাও বাবা। ঠিক আছে। আচ্ছা দেখেন, অ্যাবাউট আস পেজের জন্য হচ্ছে দেখেন মেটা ডেসক্রিপশন লিখতেছি, হ্যাঁ। জি দেখেন আর কি। দেখেন এখান থেকে জাস্ট দুইটা, এখন আমার তো আগের জিনিসগুলো চলে গেছে না, তো যার জি কারণে জি আমি হচ্ছে মানে এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে করতে জি হবে। দেখেন কিভাবে আইডিয়া নিয়ে নিয়ে করতেছি, মানে এটা তো আপনার নিজের এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। এখান থেকে আচ্ছা তারপরও করতেছি, এখানে এক্সপ্লোর হবে, এক্সপ্লোর দ্য সিটি, মানে এক্সপ্লোর দ্য সিটি নিলাম, এইটুকু নিলাম, মানে এখানে মিনিংটা মিনিংফুল আসে কিনা, হ্যাঁ। আচ্ছা এক্সপ্লোর দ্য সিটি মানে সিটি বানানোটা বেশ বড় দিয়েছে, এক্সপ্লোর দ্য সিটি। টোকিও টুর, টোকিও টুর এখানে হবে হচ্ছে এক্সপ্লোর নাও। এখানে আরেকটা কিওয়ার্ড দেওয়া যায়, আচ্ছা ভোকাল টোকিও ছিল, ভোকাল টোকিও ছিল, ভোকালস দিছে। Explore now the city. Explore now the city. আচ্ছা এইটুকু লেখা যদি হয়ে থাকে এখানে বলবো
আবিষ্কার করুন আসছে। এক্সপ্লোর মানে আবিষ্কার। কি একটা অবস্থা। মানে আচ্ছা, এটার এখন হচ্ছে সিম্পল ওয়ার্ডে কেমন ভাবে নিয়ে যাওয়া যায়। টুইল ওয়ার্ড ছিল তাই না? বাংলাটা তো খুব সুন্দর আসে না, দেখি এবার গুগল ট্রান্সলেট। জি জি, নেটিভ বাংলা যে আসবে ওইটা আসে না, মানে সুইটেবল বাংলাটা আসে না আর কি। একদম বেশি মানে খাস বাংলা চলে আসে। আচ্ছা, ওরা তো খাস বাংলাই পছন্দ করে আসলে। খাস বাংলায় চলে আসছে। খাস বাংলা ঠিকই বলছেন। আবিষ্কার করুন, দেখেন না আবিষ্কার। এখন এক্সপ্লোর মানে কিন্তু আমরা কিন্তু একটু ঘোরাঘুরি বুঝাচ্ছি, হ্যাঁ? এর জি মধ্যে আপু। উনি আবিষ্কার করা বুঝাচ্ছে, তো বলবো না বেশি খাস বাংলায় চলে গেছে আমাদের থেকেও বেশি। জি জি। এই যে অন্বেষণ করুন, হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ example, হ্যাঁ, খুব ভালো এটা একটা। ঠিক আছে। দেখছেন ইয়েতে গুগল ট্রান্সলেটারে কিন্তু ঠিকই ধরছে। ঠিকই বলছে, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। যে দেখছেন, এখনই গো কার্ট বা মারিও কার্ট টোকিও ট্যুর, ট্যুর সিটি অন্বেষণ করুন। খুব সুন্দর ছিল লেখাটা লাস্ট। এখনই অ্যাবাউট আস পেজের ভিতরে। আচ্ছা, জি টোকিওতে জি। বাস্তব জীবনের গো কার্ট চালান। বাস্তব জীবনের আবার কি তা? আচ্ছা, ড্রাইভ রিয়েল লাইফ আর কি, মানে রিয়েল এক্সপেরিয়েন্স নিতে বলছি, এখানে ব্যাপারটা বুঝাইছে। এখন সে এখানে বাস্তব জীবন ধরে বলছে। আচ্ছা, এটা নেটিভ ইংলিশে বোঝা যাবে। আর জাপানের টোকিওতে মারিও কার্টের সাথে কার্জিলা গো কার্টের মজাতে যোগ দিন। ঠিক আছে, ওকে ফাইন। এইটুকু চলে চলে না? আচ্ছা জি। মানে আপনার কাছে মিনিংফুল মনে হয়েছে কিনা এটাতে? দেখেন তো পড়েন। হ্যাঁ আপু, ফার্স্ট লাইনটা তো অনেক সুন্দর হয়েছে, খুবই সুইটেবল। তারপরে হচ্ছে টোকিও তো বাস্তব জীবনের গোকার চালান, সেকেন্ড লাইনও ঠিক আছে। এখনই গোকার বা মারিও টোকিও ট্যুর সিটি অডিশন, এক্সপ্লোর নাও সিটি অফ গোকার। আচ্ছা আপু, এক্সপ্লোর নাও দ্য ট্যুর অফ দিলে কেমন হয়? ট্যুর অফ গো কার্ট মারিও কার্ট টোকিও, মানে লাস্টে ট্যুরটা নিয়ে এক্সপ্লোর এসে সিটি। এক্সপ্লোর নাও বলতে এখানে এই যে ও, টোকিও সিটি, সিটিটা এক্সপ্লোর হ্যাঁ হ্যাঁ, করতেছে হচ্ছে। সিটি এক্সপ্লোর আচ্ছা। করতে বলছে কি গো জি কার্টের সাথে। এখন এখানে আরেকটু মনে কিছু এক্সপ্লোর নাও দ্য সিটি, এক্সপ্লোর নাও। মানে এখানে আমি জাপানকে বুঝাইছি, মানে এক্সপ্লোর নাও দ্য সিটি অফ জি। গো কার্ট, মানে টোকিওকে, যে টোকিও আচ্ছা উল্লেখ করছে, টোকিও ট্যুর। আচ্ছা, তো এভাবে দিলে কেমন হয়? এক্সপ্লোর নাও দ্য সিটি অফ জাপান উইথ গো কার্ট অর মারিও কার্ট টোকিও ট্যুর। না, দাঁড়ান, এক্সপ্লোর নাও, দ্য সিটি অফ জাপান ট্যুর, ওটা থাক ওখানে। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন আপু দাঁড়ান, সেটাই বলেন। বুঝতে পারছি, এখানে চেঞ্জ করে দিলাম, এখানে দেখি ট্যুর নাও, হ্যাঁ ট্যুর নাও। টেক এ ট্যুর আর কি, টেক এ ট্যুর। হুম। এখানে উইথ আস দিলে আর কি আসলে মানে ইয়া হয়ে যায়, মিনিংফুল হয়ে যায়। এখন ঠিক আছে। আচ্ছা। এই যে এখনই আমাদের হচ্ছে, এখনই একটি ভ্রমণ করুন গো কার্ট বা মারিও কার্ট টোকিওতে আমাদের সাথে। হুম। এটা এটা ঠিক মনে হয় না? এখানে গো কার্ট বা মারিও কার্ট টোকিও মানেই তো আমাদেরই বোঝাচ্ছে। হ্যাঁ উইথ আস, মানে উইথ কার্জিলা গো কার্ট, এটা না দিলেও চলে আর কি। হ্যাঁ। কারণ এই যে এখনই একটি ভ্রমণ করুন টোকিওতে, আমরা তো যে আমাদের সাথে যোগ দিন বলছি প্রথমে। So, এভাবে দিলে মানে ভালো হয়। দেখি এখন এটা দিয়ে দেখি আগে কি অবস্থা। এটা দিয়ে দেখি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটা কি আপু হচ্ছে এই যে 160 ওয়ার্ডের মধ্যে হতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 160 ওয়ার্ডের মতো দিতে হবে। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার রাখি, চেঞ্জ তো করা যাবে, যে আমি এখানে হ্যাঁ হ্যাঁ। উঠায় রাখছি সবকিছু। না ঠিক আছে আপু, আপনি তো তাও মানে নিউ ভাবে ক্রিয়েট করতেছেন, কিন্তু এটা তো আমার হয় না। কারণ এখানে না তুলে রাখলে আবার আরেক ঝামেলা, বুঝেন নাই? কারণ পুরোটা হ্যাঁ একবার হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ ঠিক আছে। করছি, পরে যদি আমার জি কাছে ডাটাই না থাকে, পরে তো আমি ওনাকে কোনো রিপ্লাই দিতে পারবো না, পরে তো আরেক আরেক ভেজালে জি পড়বো জি। আমি নিজেই। জি আপু, এখানে তো কোশ্চেন গুলো আগে থেকে আমরা অ্যান্সার গুলো রেডি করে হ্যাঁ, রাখছি।
যাতে আমি এখান থেকে তুলে ওখানে দিয়ে দিতে পারি। ভাইয়া বলছিল না যে আপনারা এক জায়গায় রাখবেন, হ্যাঁ এটা আমরা তুলে দিয়ে দিতে হ্যাঁ পারি। হ্যাঁ এখন আচ্ছা টার্গেটেড কিওয়ার্ডে যেহেতু আমি প্রথমে প্রবলেম সলভিং এ হচ্ছে এটা রাখছি, মানে যে আপনার মেটা ডেসক্রিপশন সাজাইতে হবে, সবকিছু করতে হবে। তো হচ্ছে তো আচ্ছা কেন ইয়ে করবো না, শিফট আপ। আচ্ছা, এই যে ডেসক্রিপশনে এই 3টা কিওয়ার্ড আমরা সিলেক্ট করেছি না ডেসক্রিপশনে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আচ্ছা এটা আর হচ্ছে এটা হলো আপনার হলো ইয়েটা মেটা ডেসক্রিপশনটা, এটা দেখলে বোঝা যাবে। এটা ইয়ে ছাড়া দিয়ে রাখি। আচ্ছা, এটা মেটা ডেসক্রিপশন হোক থাকুক, হয়ে গেছে অলরেডি। সোশ্যাল শেয়ার। আচ্ছা, আমি আবার হচ্ছে কি মানে এখানে হলো কার্জিলা বুক আটকে রাখছি টার্গেটেড, হ্যাঁ। আর হচ্ছে এখানে টাইটেলটা এখানে বসে, ওকে ফাইন। কারণ এখানে তো ইয়া দিই না, এই জন্য এখনো পর্যন্ত কোনো স্কোরের চেঞ্জ আসে নাই। আসে নাই। আচ্ছা, দেখছেন 66। জি একটা কিওয়ার্ড পুশ করাতে 66 চলে এসেছে এইটা আসলে কোনো মানে মানে ক্লায়েন্ট পুরাই আসলে কি বলবো, আর কিছু বলার না হচ্ছে একসাথে এক্স্যাক্টলি না, এটা মারিও টোকিও আছে একসাথে না থাকলে আরেকবার বলবো। আচ্ছা, এটা এবার যে আমরা কন্টেন্টে যাই ঝামেলা করবো, আজকে এবার মেবি doesn't have কন্টেন্ট। কন্টেন্টের বিগিনিং এ গিয়ে এখন যে কন্টেন্টে, কারণ কন্টেন্ট তো খুবই অবস্থা খারাপ। এই যে 185 ওয়ার্ড, এটারে আমরা কেমনে কি করবো জানি না। কিওয়ার্ড ডেনসিটি তো নাই, লো। কার্যেলা কাটার কথা কন্টেন্টটা খুললে কি নাই, রিডেবিলিটির অবস্থা খারাপ। এখন বাকি আমি কিভাবে যেগুলো টেবিল অফ কন্টেন্ট প্লাগইন লাগবে না, about আছে। আচ্ছা, আমি আগে এখানে টার্গেট কিওয়ার্ড গুলো বসায় নেই সব আছে, তারপর আবার বসাইতে হবে, তো এই জন্য এটা দিয়ে তারপরে হচ্ছে মারিও টোকিও জাপান সবগুলাই দেব। এখন এই চারটা থাকুক এখানে। আর এখানে আবার হচ্ছে ট্যাগ কোথায় জানি বসাই, লিঙ্কস লিঙ্কস ঠিক আছে। ট্যাগ সেকশন। ও আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক আউট এক্সটার্নাল রিসোর্সেস লিঙ্কিং আছে, হ্যাভ টু ফলো লিঙ্কস ফর হ্যাঁ ইন্টারনাল অ্যাড ইন্টারনাল লিঙ্কিং আছে। ইন্টারনাল লিঙ্কিং করলেও স্কোর বেড়ে যাবে এখন। আচ্ছা, এখন ভাইয়ার বইলা এটা ক্লিক করলে ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে। ওমা, ক্লিক করে রেখে আমি এজন্য দেখেছি না বাবা, আমার খুবই ভয় লাগে এলিমেন্টর প্লিজ বিল্ডার। তোমাকে খাওয়াইতেই পারে, হয়ে যাবে এখনই কাজ হয়ে যাবে। ধরো অ্যাবাউট আস একটা হইলে অ্যাবাউট আস প্রায় 1 ঘন্টার মতো কাজ সময় লাগছে। এখানে থাক, এটা এটা কাজ বসাবে কিনা এখানে বললে বসাই দেবে, হয়ে গেল আমার কাজ। এখান থেকে এটা রেফারেন্স কোড বসাবো, মেটা ডেসক্রিপশনের ডাটা এখানে বসাবো। দেখছেন এলিমেন্টাল পেজ বিল্ডার প্রচুর ইয়া মানে স্লো, মানে স্লো লোড নিতে টাইম লাগে টাইম লাগে। যে কোনো ইয়াতে ওয়ার্ডপ্রেসে দেখছি সবগুলাতে, আগে যেগুলো তো কাজ করে আসছে এলিমেন্টর খুলতে খুলতে আমার নিজের ওয়েবসাইট প্রচুর সময় লাগে। আর জি জি প্রো নিতে বলে, খালি প্রো প্রো নিলে আবার ঠিক আছে, সবকিছুতে আসলে আপনি ইনভেস্ট করলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট আছে কার্জিলা বুক আর থিংস টু ডু ইন টোকিও। আচ্ছা, এগুলো চেঞ্জ করছিল ভাইয়া, এটা তো আমাদের থিংস টু ডু ইন টোকিও তো এই কন্টেন্টটা ছিল এখানে তো। ও না, আখিবারা থিংস টু ডু ইন টোকিও, থিংস টু ডু কি আছে। আচ্ছা, আখিবারা থিংস টু ডুর মধ্যে এগুলা ব্লক কন্টেন্টে দেওয়া লাগবে। থিংস টু ডু ইন টোকিও। ভাইয়া কই ভাইয়া, ভাইয়া তাড়াতাড়ি আসেন। মায়াতি নাই মনে হয় লিভ নিছে দেখতে পাচ্ছি না এখানে আবার ফোকাস কিওয়ার্ড দিতে হবে, এই জন্য কার্জিলা কার্জিলা ব্রোকার দিছি 64, এখানেও আসছে, ওখানে 66 আসছিল, এখানে 64 আসছে। আচ্ছা, এগুলো সব পুশ করতে হবে। ব্রোকার টোকেন
ওরা আমার আচ্ছা আচ্ছা রেডি লিস্ট আচ্ছা মারিও স্ক্রিপ্ট এখান থেকেও করা যায় সব। আচ্ছা এদের আগের আগের ইয়া ছিল এটা, আগের হুম ডিসক্রিপশন ছিল এটা, আগের মেটা ডিসক্রিপশনটা উল্লেখ করতে হবে। এটা পাবো কিভাবে? ওখানে তো পাইলাম না। আচ্ছা না বাবা এখানে এইভাবে ছিল, এখানে তো আরো আরো সবগুলাতে এগুলাই ছিল মনে হয়, বিফোর বিফোর বিফোর। আচ্ছা কেন ভাইয়া এখন এত তাড়াতাড়ি চলে গেল কেন? নক দেন তো আপু। আজকে শুক্রবার তো এই জন্য বোধহয়। ও আচ্ছা না আপু তুমি আগে নাস্তা খেয়ে নাও, আমার তো খাবারই নেই, এটাই আমি পাইছি, এটা থাকুক এখানে, এখন আবার দিতে হবে তো আমাদেরটা, তাই না? আপু আন্টি কেমন আছে? আছে আপু, ওষুধের উপরে আছে, ডাক্তার ছেড়ে দিবে বলছে আজকে, আল্লাহ মালুম। বলছে তো ব্যথা, ওই যেদিন আমরা চলে আসছি রাতের বেলা ওই দিন বমি টমির অবস্থা হয়ে নাকি খুবই খারাপ অবস্থা ছিল। পরে ও বললো তাড়াতাড়ি করে না আসলে বাইকে নিয়ে এসে 12টার সময়, আপনার হচ্ছে 12টা 12:30 মনে হয় এক্সাক্ট টাইম ওরাই বইতে আমার যে আপনার হলো ইয়া করছে, ডাইকা নিয়ে এসে আপনার হচ্ছে ওষুধ দিছে, আর তারপর ডোজ দিছে, মানে ও মানে দিতেই আছে আর কি, মানে হ্যাঁ ব্যথা আর কি হালকা পাতলা করে হচ্ছে, সেদিন বেশি ছিল প্রথম দিন রাতের বেলা, তারপরে গতকালও নাকি ছিল, গতকাল সকালবেলার দিকে ছিল, তখন আবার ওই যেরকম দুইটা নাকি ডোজ দিছে, আর একটা আপনার মনে করেন হচ্ছে ঘুমের ওষুধ, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক, এগুলো তো দিতেই আছে টাইমলিটার। তো পরে বলে হচ্ছে সকালবেলার সময়টা পার করছে, পরে বলে দুপুরবেলা না জানি বিকেলবেলা আমি ফোন দিয়েছিলাম 4টা 5টার পরে, ফোন করে আছে যে এখন হালকা হালকা ব্যথা করে, মানে আগের দিনের মতো না। আর পরে ডাক্তার নাকি সব চেকআপ টেকআপ যখন করে গেছে দুপুরবেলা, নাকি বলছে যে আপনি খুব যত তাড়াতাড়ি পারেন বাসায় চলে যান, বাসায় চলে যায় রেস্ট নেন, যত রেস্ট নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এখানে সুস্থ হয়ে যাবেন। আর কিছু না। আচ্ছা আচ্ছা। এই অবস্থা। আর মনে করেন প্রচুর আগের ডাক্তার অনেক ঝামেলা করে রাখছিল পেটে, ও ডাক্তার না তো কষাই কষাই। সেকেন্ড টাইম। হ্যাঁ আপু সেটাই। আর বাংলাদেশি ডক্টররা এরা বিজনেস, হ্যাঁ বুঝছেন, বিজনেস। ফুললি বিজনেস। হয় যে আমি একটু খেয়েছি। হ্যাঁ এটা পুরোটা আপু বিজনেসের আন্ডারে চলে গেছে বুঝছেন, এই জন্য আসলে। আচ্ছা দাঁড়ান এখানে ফোকাস কিওয়ার্ড ডজ নট অ্যাপিয়ার ইন দ্য, এই যে বিগিনিং অফ দ্য বিগিনিং কন্টেন্ট, অফ ইউর কন্টেন্ট। এইখানে কিছু একটা দিতে হবে আর কি। দেখেন দুই জায়গায় দুই রকম ভাবে কার্জিলা গো কার্ড লিখছে দেখছেন, হ্যাঁ এটা হ্যাঁ। সমস্যা। কার্জিলা গো কার্ডটা আমি, হ্যাঁ বলো বলো। আচ্ছা পরে ফোন দিও। হ্যাঁ ধরেন এখানে যদি আমি এই যে দেখেন কার্জিলা গো কার্ড এমনি দেয়, আবার ওরা লোগোতে দিয়ে এখানে দিয়ে রাখছে এইভাবে, তার মানে কি আমি আলাদা করেই দিই না, এটাই মনে হয় বেটার হবে, বুঝতে হ্যাঁ পারছি। ওই যে একটা হ্যাশ দিয়ে গো, তারপরে একটা না না ওটা হাইফিন ওটা দিয়ে বলেন, ও ওটা বুঝেন না, তাহলে দাঁড়ান আমি বলতেছি। ও মানে একসাথে গো কার্ডটা একসাথে একটা ওয়ার্ড আর হ্যাঁ ডিফারেন্ট এই যে ওয়ার্ড। অ্যাবাউট আছে, হ্যাঁ ওনারা এখানে ভুল করছে এখানে জিনিসটা, জি জি। জিনিসটা এমনি দিলে যেহেতু কন্টেন্টটা তারা স্পেস এভাবে দিয়ে দিছে, দিলে আবার আলাদা। হ্যাঁ বুঝছেন হ্যাঁ না? কন্টেন্ট নিচ্ছে না। তাহলে কন্টেন্টে যদি এমনি দেয়, তাহলে আমি যদি এভাবে দিই দেখবেন কিভাবে ম্যাজিকের মতো চেঞ্জ হয় সবকিছু। এটা ও গেল, হ্যাঁ আচ্ছা। এটা গেল। এবার দেখেন ম্যাজিক, দাঁড়ান কাটতে হবে জবগুলা বাবু, এই যে এটা ম্যাজিক হবে এখন। দেখছেন কই চলে গেছে ম্যাজিক। হ্যাঁ 72। এগুলা কাজ করতে করতে মারিও হ্যাঁ কাটতে আর আগে নিচ্ছিলই না, কিওয়ার্ড যে পুশ করা সেটা নিচ্ছিলই না, এই শুধু এই না, স্পেসের জন্য। কাটতে কিও আর হচ্ছে মারিও কাটতে এগুলা সব ইয়াতে ট্যাগে বসাইতে হবে। আচ্ছা এসে থাকো। এবার আসে হচ্ছে কি কি ভুল দেখাচ্ছে, ফোকাস পার ফাউন্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। ইউআরএল এর খেয়াল সমস্যা। করছেন এই যে দেখছেন, এই যে স্পেস যখন করে দিছি অ্যাবাউট আস লেখা, বাট অ্যাবাউট আস হ্যাঁ গোকার্ট তো মানে কার্জিলা গোকার্ট তো লেখা নেই, এটাই ঝামেলা হয়েছে এখানে। এটা তা সো আমরা এটা চেঞ্জ করতে পারবো না, সো এটা দরকারই নেই,
এটা আমাদের বেসিক এসইও এটা চলে গেল। এবার আসেন অ্যাডিশনাল 3 তে। এখানে আমরা কাজ করতে পারবো। এই কাজগুলা করেই আমরা 90 প্লাস করে ফেলতে পারবো। এই একটাতে ফোকাস না দিয়ে। কথা আচ্ছা বুঝছেন? এইভাবে করে কাজ করতে হবে। বাকি তো আল্লাহ ভরসাই। যেমন এটা এখন ১ম এই আছে আমাদের। সো এটা আমার চেঞ্জ করার দরকার নেই। এবার আমাদের কি চেঞ্জ করা দরকার? যেমন হচ্ছে মানে উনি হলো এটা রাখছে, তাই না? এটা হুম। স্ক্রিনশট নিতে হবে, তাই তো? এটার একটা স্ক্রিনশট নিব আমি যে আমি কাজ করেছি এখানে, হ্যাঁ? এইটা কি আমাদের কন্টেন্ট, নতুন কন্টেন্ট তো না, নাকি না, ক্লায়েন্টের কনটেন্ট টোটালি আমরা ধরি। ক্লায়েন্টেরই কন্টেন্ট? হ্যাঁ, অ্যাবাউট আস এর কনটেন্ট লিখছেন। আমি তো কোনো কনটেন্টই লিখিনি আপু। কনটেন্টের কাজ না, আপনার। অ্যাবাউট আস লিখি নাই আপু, হোম পেজেরই কন্টেন্ট তাইলে ফার্স্টে যেগুলো লিখেছিলাম হ্যাঁ, আমাদের রিপোর্ট জুন জুন মাসের রিপোর্ট শিটে যেগুলো কন্টেন্ট দেয়া ছিল ওই কন্টেন্ট গুলো চেঞ্জ করে আবারও হচ্ছে ওই ক্লায়েন্টের যে কন্টেন্ট ছিল ওদের ওয়েবসাইটের ওই কন্টেন্টের শেপে ওই সাইজের, মানে এই কন্টেন্ট গুলো তো বড় বড় হয়ে গেছে, আবার ওই ওই সেম প্যাটার্নের হয় নাই, ওটা আবার নতুন করে কন্টেন্ট ওই দিন রেডি করলাম। ওই শিটটা বোধহয় আপনার কাছে নাই আপু, ওটা আমি না গ্রুপে আলাদা করে দিয়ে দিছিলাম। দেন যা মন চায় তাই করেন। পরবর্তীতে জারি-টারি খাইলে তখন কইবেন আপনি আপনি করছেন এই কাজ। তাইলে হলো। বুঝেন নাই? আমারে বিপদে ফেলার হ্যাঁ, তো কারণ আপনি সমস্যা নেই লিখছেন। আপু, আমি তো জানিই না। আমি তো বলেই দিছি। এই যে হ্যাঁ, এটা যে একটা আমি গেল। আর হচ্ছে এটা হলো আমি আর চেষ্টা কনটেন্ট নাই করতেছি তো। ওই ইনশাল্লাহ যার কনটেন্ট নাই। শেখাতে। উনাদেরকে কিন্তু আমি সেদিনই বলে দিছি যে এখানে কাঠজিলা গোকার্টে কোনো সোশ্যাল মিডিয়া আইকনই নাই। দেখেন কিন্তু, হ্যাঁ? এই যে এখনো ভিডিও কলে যে রেকর্ড হচ্ছে বলতেছি, হ্যাঁ? আমার তো একটা আমি কথা তো উনারা রেকর্ড অফ করে রাখছি, আমি ওই যে কথা পার্সোনাল কথা বলার সময় রেকর্ড অফ। আচ্ছা, উনারা মনেই আমার তো নেই। একটা কথাও শোনে না। একটা কথাও মানে কেয়ারই করে না। উনারা আসে খালি জাস্ট লাস্টে এসে বলার জন্য যে আমার এটা হয় নাই কেন, ওইটা হয় নাই কেন, এই হইছে কেন, সেই হইছে কেন। এটা আমি ওপেনলি বলছি। এই রেকর্ড অবস্থায় বলছি। আপনি যে হুম। আপনারা যে আমার ভুল ধরেন, আপনারা আমি যখন বললাম তখন আপনারা কি কাজ করছিলেন? এই যে স্ক্রিনশট বিফোর ওয়ার্কের ২ টা ছিল। এখন হলো আফটার ওয়ার্কের দিব। আমার কথা হইলো মানে আমার কথা হইলো আমি কোনো ছাড় রাখবো না। আমার যতক্ষণ আমি কাজ করবো ততক্ষণ আমার ডেডিকেশন দিয়ে আমার যতটুকু কাজ করে দেওয়ার মতো এখানে স্পেস আমি পাবো ততটুকু আমি করে দিতে পারবো। বাকিটা আপনাদের উপর নির্ভর করে। জি। এখন দেখেন টপ একটা অ্যাট্রাকশনস লেখাটা এখানে আমাদের একটা কিওয়ার্ডে ছিল। টুরিস্ট কি জানি একটা এখানে বাচ্চা বাচ্চা ক্লায়েন্টের কিওয়ার্ডে কি একটা অ্যাট্রাকশন যেন ছিল। ক্লায়েন্টও দিছিল। কি অ্যাট্রাকশনস নিয়ে এই যে টুরিস্ট অ্যাট্রাকশনস। যদিও এটা হচ্ছে কেডি ৭০ এখানে কিন্তু টোকিও's tourist attraction। হ্যাঁ এই যে দেখেন এখানে হ্যাঁ। এখানে দেখেন এটা কিন্তু ভরে দেওয়া যায়। খেয়াল করছেন? হ্যাঁ। টপ জি। টুরিস্ট অ্যাট্রাকশনস। সো এটা 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 যেমন এখানে দিতে হবে এটা তেমন ঠিক তেমন এই যে এসইও তে দিতে হবে বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। ফোকাস কিওয়ার্ডে ওটা দিয়ে দিতে হবে। না ফোকাস কিওয়ার্ডে না। ফোকাসের সাথে একটাই তাহলে? ফোকাস কিওয়ার্ড নিবে। দেখেন স্টার মার্ক মানে হচ্ছে একটাই ফোকাস কিওয়ার্ড হবে। ফোকাস ও কিওয়ার্ড আপনারা এত আচ্ছা দিতে পারবেন না। এগুলো আপনি কেন দিবেন আচ্ছা। জানো? নিচেরগুলা যাতে করে যখন আপনি কনটেন্ট অপটিমাইজেশন করবেন আপনার অটোমেটিক্যালি কনটেন্টের কিওয়ার্ড গুলা এখানে ও টানবে। ফোকাস কিওয়ার্ডের আন্ডারে জি। টানবে যত বেশি ইউজ করবেন। তখন ও কি করবে? মানে ও প্লাস হচ্ছে তোমার আপনার হচ্ছে ইয়েতে উপরে যখন সিগন্যাল যাবে যখন আমরা এটা তো কনটেন্ট আপডেট না? সো ও যখন জি জি। নেক্সট বট যখন নেক্সট এসে ক্রল করবে এখানে তখন দেখবে যে হ্যাঁ আমরা ফোকাস কিওয়ার্ড ইউজ করেছি, আমরা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করেছি, আমরা কন্টেন্টে রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করেছি, ফোকাস কিওয়ার্ড ইউজ করেছি। তার মানে কি আমি কাজ করেছি। তখনই ও আমার এখান থেকে ওর মন মতো ইউজারদেরকে মন মতন কিওয়ার্ড নিয়ে দেখাবে। কথা বুঝছেন? এটাই তো মানে বাংলায় আমরা বলতেছি যেটা হচ্ছে গুগলের কাজ কাম। এটাই। জি জি। আচ্ছা এখানে আমরা চেঞ্জ করলাম টুরিস্ট অ্যাট্রাকশনস দিছি তাই না? টুরিস্ট অ্যাট্রাকশনস এর জিনিসটা হচ্ছে এখানে রাখতে হবে যে কিওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসছে কন্টেন্ট আপডেটে। এটা হলো এটা এইটুকু মনে হয় রাখা লাগবে। এখানে রেখে দিই। এই যে এখানে রেখে দিই। আমার মনে হয় ভালো হবে। দেখি। হুম। আচ্ছা
কোন আপু লাগতেছে ফোনে? আচ্ছা দেখেন এখানে এইভাবে ঠিক আছে কিনা আপু দেখেন তো। মানে এই যে রিপোর্ট শিটে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। আচ্ছা, জাহিদ ভাই এটা নাকি description, জিহাদ ভাই নাকি? targeted জাহিদ keyword। ভাইকে ডাটা মানে আচ্ছা আচ্ছা, আমরা টার্গেটেড কিওয়ার্ডও রাখছি, তার সাথে মেটা ডেসক্রিপশনটাও রেখেছি, তাই তো? গত মানে প্রিভিয়াস, বিফোর আর আফটারটা। হ্যাঁ শীত ছাড়া উপরেরটা যেগুলো কি আফটার ওয়ার্ক? এটা একটা গেল। উপরের মেটা ডেসক্রিপশন কি আফটার ওয়ার্কেরটা? দাঁড়াও রে বাবা রে। আচ্ছা এখানে দেখেন যাও শিশিরের ফোনে যাও। ভয়েস দেখেন একটু দাঁড়ান আপনি একটু শুনে নেই এটা কে যে ব্যথা। ও হ্যাঁ হ্যাঁ জি জিহাদ ভাই হ্যাঁ 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 ভাইয়া। আচ্ছা আমার মা তো ফোন দিতেছে। হ্যাঁ রুমি বল। হ্যাঁ না না এত দূরে আসবো না, আর অনেক টাকা চাবে, পাঠাও অ্যাপ দিয়ে তো ইম্পসিবল। কে সেখানে যায় নাই? কে বলছে পাওয়া যায় না? আমরা সেদিন খোঁজ নিয়ে আসছি তো পাওয়া যায়। কে উনি না বলে যে গাড়ি ঠিক করে দিবে? ওই যে ওই উনার ওই জামাই মাইয়ার জামাই না বলছে গাড়ি ঠিক মানে পাওয়া যায়, উনি ঠিক করে দিবে। হ্যাঁ হ্যাঁ উনারে ফোন দিতে বলে। আর আমরা যাই না আসছিল অনেক দূর যাইতেই বসে দেন, উনারে সাথে করে নিয়ে গেলেই ভালো হবে। আর টাকা পয়সা এখানে মূলামূলি আছে, অনেক টাকা যাবে এখান থেকে ঢাকা যেতে প্রাইভেট গাড়ি। ভালো করে ওই সেখানটা সহকারে উনারে আসতে বল, উনারে সহকারে যেতে বল। হুম। কি বুঝেন আমি কথা তোর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো উনার কথাটাও শুনতে পারতেছি না। আচ্ছা এখানে থাকুক, কারণ এই দুইটা ছাড়া তো আসলে আমরা কন্টেন্ট যে চেঞ্জ করবো এখানে এটা আপডেট করে দিবি স্ক্রিনশটের মাধ্যমে। দেখি কি হয়। ভাইয়া কি আসবে নাকি? এখন আমার কাজ হলে আমি এখন তো মানে আর আসবে না। আচ্ছা তাহলে দেখেন ধরেন টুরিস্ট অ্যাট্রাকশন একটা দিলাম, আমরা এটা শেষ করে কাজ শেষ করে দিয়ে আসছি। জি ল্যান্ডমার্ক সিনিক স্ট্রিট লিগাল গোকার্ট, তাই না? এখন জি। লিগাল গোকার্ট আমাদের এখানে কি টার্গেট কি ছিল? মিনিং ঠিক থাকা লাগবে। টার্গেট কিওয়ার্ড এর ছিল যে এখানে টুরিস্ট অ্যাট্রাকশন একটা অ্যাড হয়েছে, তাই তো? আচ্ছা 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 আমি রো বাড়াবো। তাহলে অটোমেটিক্যালি রো বেড়ে যাবে। আচ্ছা এইগুলা যেভাবে করে ক্রস করে দিতে হবে, কিছু করার নেই।
এখানে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা দিছিলাম হচ্ছে টুরিস্ট অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন ছিল মনে হয়, অ্যাট্রাকশন। এটাও অ্যাড করছিলাম, তাই না? এই যে এটা, এই কিওয়ার্ডটা জি, এটা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা সার্চ ভলিউমও তো ভালোই। হ্যাঁ, কিন্তু কেডি অনেক আপু, এইগুলো নিয়ে আশা কইরা লাভ ও, নেই। দেওয়ার দরকার দিলাম। হ্যাঁ, সেটাই আশা আমাদের করে আর লাভ আমাদের নেই। কাজ হচ্ছিল পুশ করা ভাই। পরে আপনার ওয়েবসাইট, আপনার প্রমোশন, আপনার হচ্ছে গুগলের আপনার মনে করেন হচ্ছে অ্যাডস করা, ফেসবুক অ্যাডস রান করা, ইনস্টাগ্রাম অ্যাডস রান করা, লাইন অ্যাপ আছে, লাইন অ্যাপ অ্যাডস রান করা। সবকিছু আমার কথা হচ্ছে আমার বিজনেস রান করাইতে হবে। আমি শুধু এইটুক করে যে যদি এসইওর আশায় বসে থাকি তাহলে ৬ মাস। আর যদি আমার ফার্স্ট কাজ করতে হয় তাহলে সব ধরনের অ্যাড আমার রান করতে হবে। সো এটা বুঝতে হবে। আচ্ছা, জি, এটা জি। গেল। ধরেন হচ্ছে লাইভ থ্রিলিং, এই যে থ্রিলিং কথাটা এখানে আছে কিন্তু অলরেডি, হ্যাঁ? হ্যাঁ, অপরচুনিটি ফর ইউ টু এক্সপ্লোর, কিন্তু এগুলা নিয়ে এভাবে এভাবে করলে হবে না। মানে আমি কি এদেরকে একটু বুঝাতে পারি না, বুঝছেন? ধরেন আপনি এইটুকু একটা ১৮৫ ওয়ার্ডের একটা কনটেন্টে হুম, সব কিওয়ার্ড পুশ করে দিলেন। গুগল বসে আছে আপনাদের র‍্যাংক দেওয়ার জন্য। যখন ও দেখবে এই একই কিওয়ার্ড গুলা নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং এফিকিউ পর্যন্ত, সামারি আচ্ছা, পর্যন্ত মিনিমাম ১৬০০ প্লাস ওয়ার্ডের কন্টেন্ট আছে। এই একটা সিচুয়েশনের ভিতরে, এই যে মানে একটা পেজের ভিতরে, সিচুয়েশন বলি কেন, জি, পেজের ভিতরে এই ৪ টা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে এভরিথিং কভার করা একটা পেজ আছে। গুগল কাকে র‍্যাংক দিবে? আপনাকে? নাকি তাকে? না তাকে। এই জিনিসটা আমি ওনাদেরকে বুঝাতে পারি না যে এসইও জিনিসটা যে কি এত সহজ না। আর এখানে টোটালি লো থিং কনটেন্টে আছে ওনার কনটেন্ট গুলা। কারণ স্বাভাবিক একটুখানি কনটেন্ট, এত ছোট কনটেন্ট দিয়ে হবে না তো। দেখেন, আপনি নিজেই দেখেন কতটুকু কনটেন্ট, এই দুইটাই কনটেন্ট শেষ। এরপরে অ্যাবাউট আস পেজ শেষ। আচ্ছা, হুম, হুম। দুইটা থাকুক, কিন্তু লেন্থ যদি একটু বেশি হতো তাহলেও সমস্যা হতো না, কিন্তু লেন্থ তো অনেক কম। এখানে আবার উনি টুরিস্ট অ্যাট্রাকশনসটা ইউজ করছে। আচ্ছা, এখানে আমি সরাই ফেললাম। আর হচ্ছে টপ গ্লোবাল অ্যাট্রাকশনস, টপ টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে হচ্ছে এটা সরাই আর্নিং হচ্ছে টপ go-kart, attractions, attractions, and attractions. Our tours are concentrated around the top go-kart Tokyo attractions, go-kart or মানে এভাবে করে দিতে হবে top go-karts. Our tours are concentrated around the top. Around হবে না, around the হবে না। Concentrated on, concentrated on top tours. Top places for go-kart, Tokyo attractions, and will help in the first-hand experience of Japan. How long? ১ মিনিট। আপডেট করি নাই তো, তাই না? ও মাই গুডনেস। হিস্টোরি যাই। এডিটিং স্টার্টেড হচ্ছে বলবে। ওয়েট, এডিটিং স্টার্টেড হচ্ছে এটা না? সেটা হচ্ছে, এটা ওনার ছিল তাই না? হ্যাঁ, আমি তো একটা ভুল করেছি এখানে। সেটা হচ্ছে এটা কপি পেস্ট করি নাই। এটাই তো বললাম না, সবকিছু ঘুরা ঘুরা করতে হবে তাহলে। ওই আমার মানে রাখাই লাগবে। কারণ পরবর্তীতে তো বলবে যে আপু আপনি রাখেন নাই কেন? রাখাই নাই। সি, সি, সি। ওনাদের এইসব ডকুমেন্ট রাখাই লাগবে। কিছু করার নাই। প্রত্যেকটা ডকুমেন্টই রাখা লাগবে। কারণ ক্লায়েন্ট হলো ঝামেলার ক্লায়েন্ট। ওনারা নিজেরাই বলে। নিজেরাই এবার বলে দেয়।
অ্যাবাউট আস পেজ হবে এটা না, অ্যাবাউট আস পেজ কন্টেন্ট দেখতেছে আছে। আপনি কি বলতে পারছেন এটা ছাড়া জগতে প্রথম এখন যে যে আমাদের কত না আজকে হ্যাঁ বৃষ্টিতে দিচ্ছে না। নাকি কইছে হুম ওইটু বিকাল আমার ভয় লাগছে ও এই জন্যে সব চারদিকে বৃষ্টি মিষ্টি না, এখন অসুস্থতা সব খালি। দেখছেন আমি যেখানে চেঞ্জ করতেছি এখানে তো আপনি রাখিই নাই। এখানে দেখুন। চাইলে তো ক্লায়েন্ট দিবে। এই সব কিছুরই মানে আমার ধরলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা সাজাতে সাজাতে তো মনে হয় আমার কাছে লাগলো বাবা 2 ঘন্টার উপরে চলে গেছে। যা অবস্থা দেখলাম আর কি ঠিকই আছে, 68 মিনিট দেওয়ার ঠিক আছে। আচ্ছা সব উল্লেখ করতে হবে। এবার আসেন হচ্ছে হিস্টোরিতে। আচ্ছা এখন আবার এখান থেকে আবার আসবো। আচ্ছা এখানে একটা টুরিস্ট অ্যাট্রাকশনস আছে লেখাটা কথাটা, সেখানেই থাকুক। এবার আমি এখানে চেঞ্জ করি না স্ট্রিট লিগাল ব্লকার, স্ট্রিট লিগাল ব্লকার মারিও কার্ট মারিও কার্ট ব্লকার। আমি নানান ভুল হয়ে গেল। মারিও কার্ট আমার কাছে মারিও কার্ট আর গো কার্টের টার্মটা কিন্তু অলমোস্ট সেম তাই না?
আছে না আপু? জি, মারিও হ্যাঁ আছে আপু। মারিও কার্ট গো কার্ট তো অলমোস্ট সেম খালি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সেম। সেম মানে ওরা কেউ মারিও কার্ট বলে কেউ গো কার্ট বলে মনে হয় এরকম। জি জি জি। মারিও কার্ট আর গো কার্ট। আমি বুঝতে পারছিলাম না এখানে যদি গো কার্ট টোকিও তো একসাথে হবে না, এটা স্বাভাবিক। এটা হচ্ছে আমি যদি এখানে মারিও কার্ট দিই শুধু মারিও কার্ট আর হচ্ছে এখানে ফোকাস করে তো মারিও কার্ট গো কার্ট দিই শুধু, আমার মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে। 67 এটা আবার 67 হয়ে যাবে, বেশি আছে মনে হয়। কি প্রবলেম আছে? হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি হাই, তো এটা দিচ্ছি। গো কার্ট টোকিও দিতে হবে, গো কার্ট টোকিও দিয়ে একটা দিতেই হবে, গো কার্ট টোকিও করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে গো কার্ট না স্ট্রিক্টলি গো মারিও কার্ট were trained, qualified, experienced, and knowledgeable of the various attractions in Tokyo. Acha, and the rich story behind these attractions. Acha, এখানে লিখতে হবে কি গো কার্ট টোকিও, বেস্ট বেস্ট গো কার্ট টোকিও অ্যাট্রাকশন না টোকিও অ্যাট্রাকশনস না টোকিও অ্যাট্রাকশন কথা অনেকবার হয়ে গেছে। বেস্ট গো কার্ট টোকিও और ওখানে মারিও কার্ট মারিও মারিও কার্ট মারিও কার্ট টোকিও ট্যুর ট্যুর টোকিও ট্যুর with best না best offers are available on Cartzilla, Go-Kart. Best offers are available on Cartzilla Go-Karts for Tokyo to আমার কাছে মনে হয় এটা অলমোস্ট ভালো একটা কাজ করে। দেখা যাক একটু একটু সামান্য একটু বড় হয়েছে। এসিওতে চলা যায় 67 চলে আসলো কেন? সামথিং ফিশি এডিশনাল ফলে 7 times focus high and the combination appears 7 times. আচ্ছা এটা হাই হয়ে গেছে, আচ্ছা এটা হাই হয়ে গেছে, হাই মারিও কার্ট টোকিও তো নাই, এখানে আছে মারিও কার্ট টোকিও মারিও কার্ট টোকিও হবে 67 হচ্ছে পরে এটাতে জেলা কোথাও কমাই দিব নাকি? অনবুকিং হবে দেখি এখন ঠিক আছে, এই তো চলে গেছে অন বুকিং, বুঝতে পারছি। এবার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এখানে টাইটেল রিডেবিলিটি, টাইটেল পাওয়ার অড নাই, লাগবে না, এগুলো একটা লাগবে না, এগুলো কোনো ব্যাপার না, এই দুটা শেষ। তার মানে হচ্ছে শুধু ইন্টারনাল লিঙ্কিং আর আউটডোয়িং লিঙ্ক এক্সটার্নাল রিসোর্সেস। আচ্ছা
এবার আসেন, আপু কি চলে গেছেন নাকি? না না, পড়াচ্ছি, যাইনি এখনো। আচ্ছা, দেখেন এবার হচ্ছে বলছে হচ্ছে ওখানে শুধু ব্যাকলিং দুইটা করলে ওইটা স্কোর, মানে ওটা তাহলে ইরোর ঠিক হয়ে যাবে, তাই না? না না, এর ঠিক হয়ে যাবে। আগে যে ধরেন এটা হচ্ছে এখন বলতেছে লিঙ্কিং করতে, বুঝছেন, মানে ইন্টারনাল লিঙ্কিং। ব্যাকলিং, ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক হ্যাঁ, দুইটাই। ব্যাকলিঙ্ক না, ব্যাকলিঙ্ক হচ্ছে বাইরের জিনিস ওটা আমি বাইরের কাউরে সাজেস্ট করতে, কিন্তু আমি তো এখন বাইরের কাউরে সাজেস্ট করবো না। তো ধরেন ইন্টারনাল লিঙ্কিংটা মানে যদি আমি বুঝাই, ধরেন এটা আমি ও আচ্ছা, এটা করলে তো হবে না, এভাবে হবে না, এখানে হবে। ধরেন দ্বিতীয়টাতে যাই আমি হচ্ছে এই যে এখানে এটা, ও আচ্ছা, এটা তো এমনিই হবে, এটা অফার করলো কি না করলো কি সেম। আচ্ছা, এখানে লিঙ্কিং করে দিয়ে যদি আর কি, ধরেন হচ্ছে ওর হোম পেজটা আমি লিঙ্কিং করে দিলাম, হ্যাঁ, এই যে জি জি। এই যে হোম পেজটা, যে লিঙ্কিং, দেখেন লিঙ্কিং করে দিচ্ছি অলরেডি। এখানে এডিটে যাই আমি কি করবো, আচ্ছা সেটিংসে এটা হচ্ছে ওপেন ইন লিঙ্ক, মানে ইয়েতে দিয়ে দিব, লিঙ্ক টাইটেলও সেম, লিঙ্ক টেস্ট যা তা সমস্যা নেই। দিয়ে আমি আপডেট করে দিলাম। হুম, এখন দেখবো আমরা, দেখেন এসইও চেঞ্জ হয়ে গেছে, 77 তাও, বুঝছেন, ও আচ্ছা। 77। আচ্ছা, মারিও কার্ট ইন টোকিও জাপান, এটা এখনো ইউজ করা হয় নাই, যে ইউআরএল থাকবে না, এটাই স্বাভাবিক। নট নো আউটবাউন্ড লিঙ্কস ওয়্যার ফাউন্ড, আউটবাউন্ড লিঙ্ক। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস। বললাম না, এটা হইলে আমার হয়তো 80+ হবে, কিন্তু আউটবাউন্ড লিঙ্ক দেওয়াটা জি। হবে না। এখন হচ্ছে ওদের দেখি, তাও দেখতেছি 213 হয়ে গেছে কন্টেন্ট, দেখছেন, 400+ লাগবে। এখানে যদি কন্টেন্ট বাড়াইতে পারতাম তাহলে ভালো ছিল। আচ্ছা, এখানে যেরকম হচ্ছে যেমন আওয়ার কমিটমেন্টে মারিও কার্ট টোকিও ইন জাপান, এরকম একটা কিছু না ইয়ে ছিল না, যে মারিও কার্ট ইন টোকিও জাপান, এটা একটু মাথায় রেখা এখন এখানে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। সেশনাল সার্ভিস স্টার্স ফ্রম ইউর বুকিং, বুকিং এইখানে ইউজ করা যায়। বুকিং মারিও কার্ট ইন টোকিও জাপান, এটা দেখা যায়, দেখছেন, জি জি। বুকিং মারিও কার্ট ইন টোকিও জাপান। এবার তো দেখি, তো আসলে একবার দিছি তো, দেখি, হ্যাঁ একটু কালার চেঞ্জ হয়ে গেছে, 71-এ চলে আসছে, কারণ এখানে বলবে এখন কিওয়ার্ড ডেন্সিটিটা বেড়ে গেছে, কারণ অনেকগুলো দিচ্ছি তো এই জন্য। আচ্ছা, বুক আর টোকিওটা বাদ দিয়ে যদি 77 হয়ে যায়, এটা বাদ ইউজ করছি এখানে, কিন্তু এখানে বাদ রাখতে হবে, এছাড়া উপায় নাই। আরো কমে যায়, এটাকে গ্রিন করে একটা ফেলে আউটবাউন্ড লিঙ্ক করতে হবে। আচ্ছা, এছাড়া তো দেখতেছি না ব্রোকার। আচ্ছা, দিতে হবে এমন ব্রোকার টোকিও টোর, টোকিও টোরে রেডিটের সাথে করলে ভালো হবে মনে হয়, দেখি। হুম, রেডিটের সাথে ভালো একটা ফ্লো আসবে, কারণ রেডিটটা মনে হয় জাপানিজরা খুব ভালো চালায়। হুম, হ্যাঁ, ওরা বেশি ইউজ করে রেডিট ইউজ সোশ্যাল করে, মিডিয়া, হ্যাঁ মানে ভাইয়া বলছিলেন একদিন। হ্যাঁ, আমি দেখে বুঝছি, আমি যখন রিসার্চ করছিলাম কিওয়ার্ড তখন আমি বুঝছিলাম যে আসলে ওরা ভালো চালায়। যেমন এই যে এমারডাম, জাপান ট্রাভেল টিপস, এগুলো আসলে এদের সাথে আসলে ইয়া থাকা উচিত, অ্যাটাচ থাকা উচিত। যদি এটাই আমি দিই সোশ্যাল এখানে, মিডিয়া অ্যাকাউন্ট খুললে তখন রেডিটের ইয়েতে ওগুলো সাথে অ্যাড ওটা থাকলে ভাইয়া ওই তাহলে ওই ভালো সাইট হবে। থেকে খুলতে হবে, বুঝছেন, কারণ আমাদের বাংলাদেশ হ্যাঁ থেকে রেডিট টিকে না। হ্যাঁ হ্যাঁ, রেডিট ঠিক আছে। আচ্ছা, এটা হলো ভোকার টোকিও টোর দিছে, তাই না? তো এখানে এরকম একটা রিলেটেড নিয়ে আসতে হবে, ভোকার্স নিচে একদম মানে একদম ইয়া ভাবে, মানে এমন ভাবে দিতে হবে যাতে ইয়া না হয়, কেউ নাই বুঝতে পারে যে এখানে যে আউট বাউন্ড লিঙ্কিং করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, টোরসে দিয়ে রাখি, ভোকার টোরস, তো টোকিও টোর দিছিলাম না এখানে, টোকিও টোর, হ্যাঁ টোকিও টোর দিছিলাম এরকম ভাবে, হ্যাঁ, কারণ এটা হলো ট্রিক্স, আপনি বুঝছেন, কারণ আমি তো চাবো না যে আমার ভিজিটরটা আপনার হচ্ছে অন্য অন্য কোথাও কারো চলে চলে যাক, যায়। হ্যাঁ, কখনোই যাবো না।
এই যে হয়ে গেছে টোর্স। এখন এটা তো আমি ধরবো না, তুমি থাকো, আমি এসিতে চলে যাব। দেখেন ম্যাজিক, 83 হয়ে গেছে। সব গুড, অল গুড, দেখেছো, অল গুড হয়ে গেছে। এগুলো লাগবে না, কারণ এগুলো চেঞ্জ করা যাবে না। অ্যাবাউট আছে পেজে, টাইটেল ভিডিও দেখলে হবে না। এবার আসেন হচ্ছে আমি আরেকটু আর কি, মানে ধরেন মারিও কার্ট যেটা আর কি, এটা ভালো একটা ব্যাপার যেগুলো ধরলে আর কি এখানে ইয়া দেখায়। হ্যাঁ, এছাড়া জি দেখেন এখন হচ্ছে মারিও কার্টস আমার এখানে না, তো সরি এখানে চেঞ্জ করা লাগে, এখানে চেঞ্জ করতে হবে, আবার ভুল করে এখানে আবার এখানে ছিল মারিও কার্ট টোকিও নাকি মারিও কার্ট টোকিও তো ছিল, ভুলে যাই আমি কি আর আবার মারিও কার্ট টোকিও, মারিও কার্ট টোকিও অ্যান্ড অস আর সেভ কার্ডসটা এইভাবে দিতে হবে, কার্ডসটা সেভ। আচ্ছা, এরপর হচ্ছে হয়েছে, মোটামুটি হয়েছে না? আর তো লাগবে না, কারণ 83 প্লাস হয়ে গেছে, তাই না? দেখে তো আসলে জি আপু। ও দেখছেন এই যে একটা কিওয়ার্ড বেশি ইউজ করলেই এখন ইয়া দেখাচ্ছে, ডেনসিটি বেশি দেখাচ্ছে। ও তার মানে হবে না, বুঝতে পারছি। মানে এখানে ঝামেলা দেখাচ্ছে হচ্ছে মানে আমি আর মানে টার্গেটেড কিওয়ার্ড ইউজই করতে পারবো না, আমি ভালোভাবে ইউজ করে দিচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ, এখানে মানে সাফিসিয়েন্ট ইউজ হয়ে গেছে, আর দরকার নাই। না দরকার নেই, সাজেস্টেড মানে যে এইখানে সাজেস্টেড কিওয়ার্ড গুলো হয়ে গেছে অলরেডি, যার কারণে আর ইউজ করতে পারবো না। থাক, তারপরেও কিন্তু আমি ভিতরে অনেকগুলো ইউজ করছি, আসলে ইউজ করছি কিন্তু এখানে দেই নাই। তো এখন আমাদের গুলা হচ্ছে এইগুলা কন্টেন্ট। হ্যাঁ, কন্ট্রোল সি। জি জি আপু। এখন আমি হচ্ছে এই যে দেখেন এটা হলো ক্লায়েন্টের কন্টেন্ট ছিল, ক্লায়েন্টের কন্টেন্ট। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট, আওয়ার কন্টেন্ট উইথ কিওয়ার্ডস। হ্যাঁ, এখানে দিয়ে এভাবে মাঝখানে দিয়ে প্রত্যেকটা কাজ কিন্তু এমনি করতে হবে আপু, বুঝছেন? জি জি আপু। আর হচ্ছে ক্লায়েন্ট এক্সিস্টিং কন্টেন্ট হবে এটা। হ্যাঁ, ওয়েবসাইট কন্টেন্ট, ওয়েবসাইটের এক্সিস্টিং কন্টেন্ট ছিল এটা, কন্টেন্ট। আর এই যে এটা ছিল। ভাইয়া কি আসছে নাকি, কেউ আসছে নাকি? না ভাইয়া আসে না, আমার ওই যে ওখানে মানে সাউন্ড আসতেছে, তো খুব নয়েজ আসতেছে, এই আচ্ছা, জন্য আমি ফোনে অ্যাড হয়ে ফ্রি জায়গাতে আসছে। ধরেন এই যে এটা আমাদের। হ্যাঁ, এই যে হুই আরে আমরা এটা দেখি, আমার আবার রান্না বান্না চলে যেতে হবে, কিছু করে নেই। আর আওয়ার কমিটমেন্টটা চেঞ্জ করছি, যা এটা হলো এখানে আওয়ার কমিটমেন্ট দিয়ে এখানে আমাদের জাস্ট কপি পেস্ট এভাবে করে ধরে সেকশনে যখন যাব এখানে যে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়া এই যে এখানে করে দিলাম। এই যে আমি কোথায় লিঙ্কিং করছি এটা সহ আসছে, খেয়াল করছেন? আমি কিন্তু জি জি প্রথমটা আপু। করি নাই, যার কারণে আসেনি। এভাবেই থাকুক, এভাবে থাকলে এই যে আমি এটা তো শেয়ার করছি, ডকুমেন্ট কিন্তু অলরেডি এখানে শেয়ার করা। তো ইচ এই যে এটাই। হ্যাঁ, এই যে এটা হয়ে গেল। এখন শো করতেছে না কেন? শো তো করার কথা। হ্যাঁ, এই যে আছে, আছে আছে আছে। আচ্ছা আছে। তো হচ্ছে এখন আমি এটা এডিটর এক্সেসে দিয়ে রাখছি। তো আছে, কিছু করার নাই, সবগুলার দিতে হবে। কারণ আমি যে চেঞ্জ করতেছি ও বুঝবে কিভাবে? ওরা তো বুঝাইতে হবে না। জি জি আপু। এখানে আপডেট সহকারে আছে, এটা হবে এই আপডেটেডটা। হ্যাঁ, এখানে তারপর আমি আরো ডিটেল দিয়ে দিছি। আর র্যাকম্যাথ স্কোরের পিকচার দিলে হয়ে যাবে। এই যে এখানেই অ্যাটাচ করা ছিল। এই যে after, এই যে এখানে হবে এটা। না না, এটা এখানে দেওয়া যাবে না, এটা এখানে দিতে হবে। এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, এটা দিলাম এখানে।
কারণ এখান থেকে বোঝা যাবে কাজ যে করেছি এখানে। আচ্ছা, এটা গেল। আর এবার হচ্ছে র্যাঙ্ক পেজ করে আসেন। বুঝতে পারছেন না আপু? আমার ইয়েগুলা সিরিয়াল বাই সিরিয়াল কথাগুলো এখানে বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ আপু বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসেন হলো আফটার আফটার ওয়ার্কের কাজ। আফটার ওয়ার্কের কাজ এসইও 80 3 স্কোর। কারণ অ্যাবাউট আসটা হচ্ছে এমন একটা জায়গা যে এখানে আমি আসলে বেশি চেঞ্জ করতে পারবো না, কারণ ওরা অলরেডি ওদের কমিটমেন্ট, ওদের ভাষা ওরা বুঝাই দিচ্ছে। এর ভিতরে আমার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাই না? মানে জি জি জি। টার্গেট কিওয়ার্ড, কারণ ওরা ওরা জানে যে ওদের ওটা আমরা বেশি একটা চেঞ্জ করতে পারবো না, ধরতেও পারবো না। এখন হলো আপডেট দেওয়ার পালা, আপডেট দিয়ে দিই। তাইলে হচ্ছে যা চেঞ্জ করার, না পছন্দ হলে সবকিছু আমাদের কাছে অলরেডি আছে। কি আছে? যেমন হচ্ছে ওর ক্লায়েন্টের এক্সিস্টিং কন্টেন্টও আমাদের কাছে আছে, আবার চেঞ্জিং কন্টেন্টও ওই যে এখানে আছে, এখান থেকে নিয়ে নিব। আর আমরা যে অলরেডি আপডেট করে দিছি, 68 মিনিট প্লাস লাগছে, মানে প্রায় দেখেন 2 ঘন্টা প্রায় কাজ করছি কিন্তু, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় 2 ঘন্টা মানে টাইমিং হচ্ছে 60 কত হয়? 120। 120 মিনিট। 120 মিনিট লাগছে অলমোস্ট। তাহলে এখানে প্রায় 87 মিনিট দেওয়া দরকার। এখানে কাজ হয়েছে এগুলা, কারণ ইনস্ট্যান্ট আমরা কন্টেন্ট গুলারে সাজাইছি, কিওয়ার্ড পুশ করছি, টার্গেট মেটা ডিসক্রিপশন অ্যাড করছি, স্কোর আপনার কই ছিল 17, কই নিছে 83। এগুলা বুঝাইতে হ্যাঁ হবে হ্যাঁ। আমাদেরকে। আচ্ছা আপু, এটা 87 নিব কেন? আমরা তো 2 আওয়ার্স কাজ করেছি, 2 আওয়ার্স নিলে প্রবলেম? মানে এখন তো 2 আওয়ার্স এক্স্যাক্টলি দেওয়া যাবে না নাকি? ধরেন 120 ও মিনিট লাগছে, লিখে রাখি। হ্যাঁ, 120 মিনিট আমাদের লাগছে, আমরা মনে রাখি। হ্যাঁ হ্যাঁ 60 ছেড়ে 120 না? তো এটা আমরা হ্যাঁ হ্যাঁ। লিখে রাখি। যখন ওই যে আমরা যেখানে ক্যালকুলেট করব, তখন আমরা যে কাস্টমাইজ করে দিব, ওনারা কিভাবে দিবে সেটা ওনারা দিবেনই। এটাই ভালো হবে মনে হয়, না? তাহলে আপনারও মনে থাকবে, আমারও মনে থাকবে যে আসলে আমরা হ্যাঁ 120 হ্যাঁ মিনিট কাজ করছিলাম, কিন্তু এখন আপনারা কিভাবে দিবেন সেটা আপনাদের ব্যাপার। সেটাই, টাইমিংটা ওনারা সিলেক্ট করবে। হ্যাঁ, কারণ টাইম আপনারাই সিলেক্ট করবেন, না তো কারা করবে? আমরা, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসছেন 16 ঘন্টা, আমরা তো ভাই 48 ঘন্টা কাজ করতেছি, লাভ নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন হচ্ছে ওইটা ওইটা ওনারা বুঝে নিবেনই। আজকের কাজ আমাদের তাহলে এই পর্যন্ত শেষ, আর কোনো কাজ নেই। কারণ 4 তারিখের আর 5 তারিখে এই কাজটাই দেখাইতে হবে, যে 4 তারিখ আর 5 তারিখে মিললে আমরা যে এই কাজ করছি। আর ওনারা টেকনিক্যাল যে ধরে ধরে আগাবে, মানে যে এই অ্যাবাউট আস পেজ মাত্র আগাইছি, হ্যাঁ, ও ভাইয়া যদি আমাকে সময় না দেয়, প্রত্যেকটা ধরে ধরে আমি হেডিং ট্যাগে যায় যদি আমি হেডিং ট্যাগটা ঠিক করে দিতাম, তাহলে কিন্তু অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যেত। এটা ওনার আজকে বলতে হবে, উনি আসুক। আর যদি সময় দিতে পারে তো দিল, না দিতে পারলে কালকে কাজ করবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, না? আচ্ছা, আচ্ছা আপু, ঠিক ভাইয়াকে আছে। একটু জানায় রাখেন তো, আপনি একটু টেক্সট দিয়া যে হচ্ছে ইসের, ভাইয়া আপনি কখন অ্যাভেলেবেল? সাবিনা আপু বলছে আপনার সাথে একটা মিটিং করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি টেক্সট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, টেক্সট পাঠিয়ে দেন। ঠিক আছে আপু। আচ্ছা আপু, ঠিক আছে আচ্ছা। আপু। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।